হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে সকাল সকালই আসলে কাজ শুরু করতে হয়েছে। সকালে ঘুম থেকে উঠে এক কাপ চা খেয়েছিলাম। খেয়ে তারপরে আমাদের এই যে আমার যে দাদি আছেন উনি কাপড়গুলো কেচে দিয়েছিলেন এবং তার একটু ব্যস্ততার কারণে আজকে সে মেলতে আসতে পারেনি। তো আমাকে রিকোয়েস্ট করছিল আমি যেন তার কাজটা একটু হেল্প করে দিই। তো আমি আমার মেয়েকে নিয়েই ছাদে এসেছি এবং মেয়েকে নিয়ে আসার একটা বিশেষ কারণ হচ্ছে আমি গতকাল রাতে যখন ভিডিও এডিটিং করছিলাম একটা নিউজে দেখছিলাম যে বাংলাদেশে ৫৫% বাচ্চাই ভিটামিন ডি এর অভাবে ভুগছে। তো এটা একটা জরিপে দেখা গিয়েছে। চট্টগ্রামে একটা হসপিটাল থেকে এই সংবাদটা প্রচার হয়েছে। তো ওখানেই একটা টিপস বলা ছিল। একজন ডক্টর বললেন যে বাচ্চারা আসলে তো খেতে চায় না ভিটামিন ডি সমৃদ্ধ যে সমস্ত খাবারগুলো আছে। তো যদি খেতে না চায় তাহলে আমরা অন্যভাবেও এটা পরিপূরক হিসেবে ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে সূর্যের রশ্মি। তো উনি বললেন ওখানে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত যেকোনো টাইমে ১০-১৫ মিনিটের জন্য ছাদে আনলেই আ আ এনাফ একটা বাচ্চার জন্য। তো আমি আ আ সেই নিয়মটাই আরকি ফলো করছি আজকে থেকে। এমনিতেই আমি আমার বাচ্চাকে মাঝে, মাঝেই নিয়ে আসি ছাদে। যখনই আমি কাপড় মেলতে বা তুলতে আসি তখন ওকে সঙ্গে করেই নিয়ে আসি। তো এটা আমি জাস্ট এখানে বলে রাখলাম যারা মায়েরা আছেন, যারা আমার ভিডিও দেখবেন তারা হয়তো এই সংবাদটা হয়তো চোখে পড়বে না কখনো কেউ স্কিপ করে গেলেও যেন আমার এই কথার মাধ্যমে ইনফরমেশনটা ছড়িয়ে যায় সেজন্য আমি বললাম। তো এটা একটা খুবই উপকারী জিনিস সবার জন্য সূর্যের রশ্মি সেটা হচ্ছে ভিটামিন ডি এর একটা পরিপূরক যেটা খাবার থেকে আমরা পেতে পারি কিন্তু সেটা যখন হয়ে ওঠে না এভাবে আমরা সেটা ফিল আপ করতে পারি। মা গেছিল সকালে বাজারে একটু সবজি কিনতে। সেই সবজি এখন কাটাকাটি চলছে দুপুরে রান্নার জন্যে। তো আমি একটা জিনিস দেখাচ্ছি মা বাজার থেকে কিনে এনেছে সেটা হচ্ছে যে কাঁকড়া। তো এটা অনেক পছন্দের খাবার আমার মায়ের এবং আমার দাদার। আমার বাবা অতটা পছন্দ করে না এবং এটা আমি জানি যারা ভিডিও দেখছেন তাদের জন্য এটা আসলে অনেক একটা ইন্টারেস্টিং খাবার। কাঁকড়া অনেকে পছন্দ করেন, অনেকে নাই বা করতে পারেন। সেটা ডিপেন্ড করছে যার, যার উপর। তো কাঁকড়া আমার মোস্ট ফেভারিট একটা খাবার। তো সেটা আজকে রান্না হবে এবং এখানে মাছের মাথা ২ রকম মাছের মাথা আছে, রুই মাছ এবং হচ্ছে ভেটকি মাছ। এই ২ রকম মাছের মাথা লেজা দিয়ে রান্না হবে আলু দিয়ে এবং এই কাঁকড়া দিয়ে এই যে মা হচ্ছে আ সম্ভবত ঝিঙে কাটছিল। ঝিঙে দিয়ে রান্না হবে। তো এটাই হচ্ছে আজকের মেনু। এবং পাশাপাশি আমার মেয়ের জন্যে যেটা ঝাল কমের একটা তরকারি তো থাকেই, সেটাও রান্না হবে। তো আমি আ চেষ্টা করব যতটুকু পারি আপনাদেরকে দেখানোর জন্যে। রান্নার প্রিপারেশন অলরেডি কমপ্লিটেড। এখন আরেকটা ঝটপট ডিসিশন হয়েছে যে একটু শুক্তো রান্না করা হবে। এটাতে আমার মেয়েও পছন্দ করে এবং বাসার সবাই খেতে পছন্দ করে। যেহেতু একটু গরম, গরমের দিনে শুক্তো স্বাস্থ্যসম্মত একটা খাবার। তো একটু শুক্তো রান্না হবে এবং দেখতেই পাচ্ছেন ঝিঙে আলু দিয়ে কাঁকড়া রান্না হবে। কাঁকড়া অলরেডি মা কেটে নিয়েছে। এই যে কাঁকড়া এবং কাঁকড়াটা বেশ ভালোই হয়েছে। সবসময় কাঁকড়া ভালো পাওয়া যায় না। তো এটা খুবই রেয়ার যে ভালো কাঁকড়া পাওয়া গিয়েছে এবং এখানে হচ্ছে মাছ, মাছের মাথা, লেজা এটা দিয়ে হচ্ছে আলু দিয়ে রান্না হবে। আর এই যে এখানে কাঁকড়ার ঘিলু, এইটা অনেক টেস্টি। তো এটা দিয়ে এই যে যে প্রিপারেশনগুলো হবে সেগুলো এখানে মা কেটে রেডি করে নিয়েছে। তো আসলে আমি আগেও একদিন বলছিলাম এই রান্নাঘরটা একটু ছোট। তো এগুলো আসলে রাখতে খুব প্রবলেম হয় মায়ের এখানে। কিন্তু আসলে কিছু করার নেই। যখন যেমন তখন সেভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। এটাই আসলে মানে এটাই আমরা নিতে হবে। কিছু করার নেই। এটাই হচ্ছে প্রত্যেকটা মধ্যবিত্তের গল্প। যাই হোক, মা কড়াইতে তেল দিয়ে দিয়েছে। এখানে পাশে আমার মেয়ের জন্য রান্না অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং এখানে শুক্তো রান্না হবে আগে। শুক্তো থেকে শুরু করে তারপরে কাঁকড়া, তারপরে মাছ।
সরিষা ফোড়ন দিয়ে, ফোড়নের একটু তেল সহ সরিষা উঠিয়ে রেখে উচ্ছে এবং আলু দিয়ে ভালো করে ভাজতে হবে। এর মধ্যে নুন, হলুদ, কেউ যদি চায় একটু জিরে গুঁড়ো অ্যাড করতে পারে। আমার মা যেমন এখানে সামান্য একটু জিরে গুঁড়ো অ্যাড করেছে, কেউ চাইলে এটা স্কিপও করতে পারে, এটা যার যার টেস্ট অনুযায়ী সে করতে পারে। তারপর ভালো করে ভেজে এটাতে জল দিয়ে সেদ্ধ করা অবধি ওয়েট করে পরিমাণ মতো লবণ দিয়ে যে যতটুকু ঝোল রাখতে চান রেখে নামিয়ে নিতে হবে। এটাই হচ্ছে শুক্তো রেসিপি। কাঁকড়া রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে কাঁকড়াটা একটু নুন হলুদ দিয়ে ভেজে নিতে হবে। তারপর যেহেতু ঝিঙে রান্না সেহেতু আলু কেটে রাখা আলু এবং ঝিঙে এটাতে দিয়ে একটু ভেজে, অনেকে কাঁকড়ার ঘিলুটা ঝোলে অ্যাড করে, আবার আমার মা এটা একটু তেলে ভেজে দেয়, কারণ এই ঘিলুরও একটা গন্ধ থাকে, সেটা একটা স্মেল থাকে যেটা অনেকের পছন্দ না। যেমন আমরা একটু ভেজে একটা দিই যেন একটা কাঁচা গন্ধ না থাকে। তার মধ্যে চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে সামান্য একটু ভেজে, একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো অ্যাড করে আরেকটু ভেজে এটার মধ্যে একটু কম জল দিতে হবে, কারণ যেহেতু ঝিঙে এটা হচ্ছে এর মধ্যে অলরেডি জল থাকে, একটু সেদ্ধ হলে এমনি জল এটা থেকে বের হয়। তো এখানে একটু জল কম দিয়ে তারপরে ঢাকা দিয়ে রাখলে অটোমেটিক্যালি আপনার পর্যাপ্ত পরিমাণ ঝোল এটাতে তৈরি হয়ে যাবে। এবারে মাছটা রান্নার জন্য অলরেডি কড়াইতে তেল দিয়ে দিয়েছে, জিরে ফোড়ন দিয়ে এখানে মাছ ভেজে তারপরে মা রান্নাটা আলু দিয়ে করবে। তো আমি আসলে আমার মেয়েকে স্নান করাবো, খাওয়াবো, এটার জন্য আমি আর সময় পাইনি এখানে ভিডিও করতে না, আর ক্যামেরাটা এখানে সেট করে রেখেও যেতে পারিনি, কারণ এখানে আসলে আগেই আমি একদিন বলেছিলাম ভিডিওতে যে এখানে সেট করার জন্য আসলে স্পেস থাকলেও আমি সেই প্লেসটা পাচ্ছি না যে কোথায় এটা সেট করতে পারবো। তো যাই হোক, এই রেসিপিটা আমি আরেকদিন দেখাবো আপনাদেরকে। তো এই জন্য রান্নাটা আমি কমপ্লিটভাবে এখানে দেখাতে পারিনি। প্রকৃতির মতো সবার জীবন থেকে যদি তাদের দুঃখ কষ্টগুলো এভাবে অঝোর ধারায় ধুয়ে মুছে পরিষ্কার হয়ে নতুনের শুরু হতো, তাহলে না জানি কত ভালো হতো। আজকের ভিডিও এ পর্যন্তই। আগামীকাল নতুন ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে আসি, টাটা, বাই বাই।